আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তান শুধুমাত্র জন্ম দেওয়ার পরে ছেড়ে দিলেই মানুষের মতো মানুষ হবে না। যদি স্বপ্ন দেখেন এটা পাগলামি ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, এবার সেই সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব হলো আপনার। আপনি বাবা হিসেবে সন্তানের হকগুলি আদায় করতে হবে। আপনি একজন মা হিসেবে সন্তানের অধিকারগুলি আদায় করে দিতে হবে। যখন সন্তানের প্রত্যেকটা হক, প্রত্যেকটা পাওনা, প্রত্যেকটা অধিকার যথাযথভাবে আদায় করা হবে। একটা গাছ লাগানোর পর যেমন পানি দিলেন, পরিচর্যা করলেন, সার কীটনাশক দিলেন, ঔষধ দিলেন, নিয়মিত সেটার যত্ন নিলেন, কই এই গাছ থেকে যেমন ফল পাওয়ার আশা করা যায়, কই যে সন্তানের পিছনে শ্রম দেওয়া হয়, মেধা খরচ করা হয়, সন্তানকে আদব শেখানো হয়, তরবিয়ত শেখানো হয়, কই সেই সন্তান একজন আদর্শ সন্তান হবে। মা বাবা সেটা দুনিয়াতে আশা করতে পারে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন। গাছ লাগাইছেন, এবার যত্ন নেন, তাহলে এই গাছ থেকে ফল কোরআনুর ফল বাড়িতে আনার মতো একটা আশা করছে। আল্লাহ সন্তান দিছে, এটাকে এবার লালন পালন করেন, প্রতিপালন করেন, যত্ন নেন। যেভাবে যত্ন নিলে আদর্শ সন্তান হবে, সেই আঙ্গিকে আপনি আপনার সন্তানটাকে লালন পালন করেন। আমার ভাই, যদি আমরা এই কথাগুলি মানতে পারতাম, তাহলে আজকে এলাকায় এলাকায় এত বাবাকুর আর এবাকুর সন্তান খুঁজে পাওয়া যাইত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা জন্ম দেওয়ার পরে গাফেল হয়ে গেছি, মনে করছি বাবার দায়িত্ব আদায় হয়ে গেছে। মা বলিষ্ঠ করার পরে কিছুদিন দুধ পান করাইছে, এরপরে ছাড়ে দিচ্ছে। কার সাথে যাচ্ছে, কার সাথে মিশতেছে, কে তার বন্ধু, কোথায় থাকে, কোন বাজারে যায়, কার সাথে কথা বলে, কোনো খবর নাই, ছেড়ে দিছে। আর মনে করতেছে ছেলে মানুষের মতো মানুষ হবে, জানাজা পড়াবে, আর আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে গিয়া জিয়ারত করবে। মা, এটা তো স্বপ্ন ছাড়া কিছু না। সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য তার পিছনে শ্রম, মেধা, পরিশ্রম করতে হবে, এবং তাকে আদর্শ সন্তান বানানোর জন্য ইসলামী শিক্ষা তার ভিতরে দিতে হবে। জোরে কথা বলুন ঠিক কিনা? সন্তানের কিছু পাওনা আছে আপনার উপর। সবসময় তো আমরা হুজুররা মা বাবার পাওনাগুলি আলোচনা করি। মা বাবা সন্তানের কাছে কি কি পাওনা আছে, এই বিষয়গুলি আমরা প্রায়ই কথা বলি। কিন্তু ছেলে বড় হওয়ার পরে না আপনার হকগুলি আদায় করবে, আগে তো তার হকগুলি আদায় করতে হবে। কথা ঠিক না ভাই? মুরব্বী বাবারা বুঝতেছেন? ছেলে যেদিন বড় হবে সেদিন না আপনাকে খাওয়াবে, কুড়াবে, আপনার যত্ন নিবে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনাকে ফার্মেসি থেকে ঔষধ এনে দিবে। কিন্তু আগে তো তাকে ওইভাবে বড় করতে হবে। আগে দায়িত্বটা তো আপনার কাঁধে, এরপরে ছেলের কাঁধে। আগে নিজের দায়িত্বগুলি আদায় করতে হবে ইসলাম যেভাবে বলে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মা বাবার উপরে একটা সন্তানের যে কতগুলি অধিকার আছে, সেই অধিকারগুলির কথা আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলে গেছে। আপনি যদি মা বাবা হয়ে সেই অধিকারগুলি সন্তানের আদায় করতে পারেন, তার পাওনাগুলি যদি তাকে বুঝাইয়া দিতে পারেন, তাহলে আপনি আশা রাখতে পারেন যে আমার সন্তানটা একটা আদর্শ নেককার সন্তান। আর যদি গাফেল হয়ে থাকেন, কোনো খবর নাই, সন্তান জন্ম দেওয়ার পরে আপনি উদাসীন, বাবা হয়ে আর কোনো দায়িত্ব নাই, মা হয়ে আর কোনো দায়িত্ব নাই, তাহলে শুধু শুধু আশা করে লাভ নাই যে সন্তান দুনিয়াতে একটা আদর্শ সন্তান। এ কারণে বুঝতে হবে আমার উপর কি দায়িত্ব, আমি একজন বাবা হিসেবে আমার উপর কি দায়িত্ব আছে, একজন মা হিসেবে আমার উপর কি দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্বগুলি বুঝাইয়া দিয়েছেন। আমার ভাই, আজকে আমরা আলোচনা করব একটা